ইসকন, মিড ডে মিল, ডিম এবং পশ্চিমবঙ্গ সরকার, চারিদিকে এই বিতর্কের মাঝে আমারই এক বন্ধুর একটি ভিডিও আমার চোখে পড়লো। ভিডিওটির মাধ্যমে ও যে প্রশ্নগুলো তুলে ধরেছে, আমার কাছে সেই প্রশ্নগুলো যথেষ্ট যুক্তিগত মনে হয়েছে এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো শুধুমাত্র ওর নয়, আমাদের পশ্চিমবঙ্গের আপামর সকল জনসাধারণের মনে ওই প্রশ্নগুলো সৃষ্টি হয়েছে। আসুন এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। একটি সরকারি স্কুলের মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে সেই দায়িত্বটা কি কোনো ধর্মীয় সংগঠনের হাতে দেওয়া যায় না যায় না? না, সরকার কোনো সরকারি প্রকল্প সরাসরি কোনো মন্দির বা ধর্মীয় স্থানের হাতে তুলে দিতে পারে না। তবে রেজিস্টার্ড কোনো এনজিও সংস্থার হাতে সরকার সরকারি প্রকল্প তুলে দিতে পারে। আর অক্ষয়পাত্র ফাউন্ডেশন সরকারিভাবে রেজিস্টার্ড একটি এনজিও সংস্থা। তো সেক্ষেত্রে এখানে আইনিভাবে কোনো বাধ্যবাধকতা রইল না। ডিমে কতটা প্রোটিন আর পনিরে কতটা প্রোটিন, ডিমে কতটা প্রোটিন, সয়াবিনে কতটা প্রোটিন, ডিমে কতটা প্রোটিন, রাজমা মশলায় কতটা প্রোটিন। কম টাকায় ডিমের অপরিহার্য অন্য কোনো কিছু যে নয় সেটা তো সত্যি, এ বিষয়ে তর্ক করা তো বৃথা। কিন্তু ডিমটা কিন্তু সরকারি স্কুলে মিড ডে মিলে সপ্তাহে 6 দিন দেওয়া হতো না, দেওয়া হতো সপ্তাহে 1 দিন। এবং একদিন আপনি বাচ্চাদের ডিম খাবিয়ে যদি মনে করেন যে বাচ্চাদেরকে প্রোটিনে ভরপুর করে তুলবেন, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করছি আমরা, তাই নয় কি? প্রসঙ্গ হচ্ছে ডিম বন্ধ। কেন বন্ধ? ডিম বন্ধের পেছনে কারণটা কি? সরকারের ব্যাখ্যাটা কি? প্রত্যেকটা সংস্থার একটি নিজস্বতা আছে। অক্ষয়পাত্র ফাউন্ডেশন আজ পশ্চিমবঙ্গ দায়িত্ব নিয়েই কিন্তু আমিষ বন্ধ করে দেয়নি। তারা বিগত 25 বছর ধরে সারা দেশের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এইভাবেই নিরামিষ আহার দিয়ে আসছে। সবথেকে মজাদার ব্যাপার হলো এই যে 2002 সালে যখন এই সংস্থা পথ চলা শুরু করে, তাদেরকে প্রথম টেন্ডার দিয়েছিল কর্ণাটকের কংগ্রেস সরকার। কংগ্রেস সরকার যেটা করবে সেটা ঠিক, কিন্তু বিজেপি সেই একই পথে হাঁটলে সেটা যে ভুল, এটা দ্বিচারিতা নয় কি? এবার আসুন আপনাদের একটা মজাদার জিনিস দেখাই। আমি গুগল জেমিনাইকে 4টি প্রশ্ন করেছিলাম। আসুন দেখে নিই এই 4টি প্রশ্নের উত্তরে গুগল জেমিনাই কী বলছে। আমার প্রথম প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গ ছাড়া অক্ষয়পাত্র ফাউন্ডেশন এই মুহূর্তে ভারতবর্ষের আর কোন কোন রাজ্যে মিড ডে মিলের দায়িত্বে আছে? তার উত্তরে জেমিনাই কর্ণাটকের নাম তো বলেইছে, সেই সাথে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যের নামও লিস্টেড আছে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, অক্ষয়পাত্র ফাউন্ডেশন ভারতবর্ষের যে যে রাজ্যের মিড ডে মিলের দায়িত্ব আছে সেখানে কি তারা বাচ্চাদেরকে ডিম খাওয়াচ্ছে? উত্তর আসে না। এবার দেখুন, বিগত 25 বছর ধরে যে সংস্থাটি মিড ডে মিলের দায়িত্ব পালন করে আসছে, তারা যে ছাত্রছাত্রীদেরকে ডিম তথা আমিষ খাবার খাওয়ায় না, সেই খবর কি বিরোধীদের কাছে ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তারপরে কিন্তু তারা প্রতিবাদ করেনি। প্রতিবাদ হচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে কি আমরা ধরেই নেব যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই প্রতিবাদ, এই আন্দোলন? আমার তৃতীয় প্রশ্ন ছিল, অক্ষয়পাত্র ফাউন্ডেশন যে সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্ব আছে, মিড ডে মিল গ্রহণ করার সময় বাচ্চাদের কি হরে কৃষ্ণ বলা বাধ্যতামূলক করা হয়? উত্তর আসে না। মিড ডে মিল গ্রহণ করার সময় বাচ্চাদেরকে হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হয় না। যেহেতু মিড ডে মিল একটি সরকারি প্রকল্প এবং সরকারি কোনো স্থানে ধর্মীয় আচার বা ধর্মীয় মন্ত্র উচ্চারণ করা যায় না, সেহেতু ইসকন সেটি স্ট্রিক্টলি ফলো করে। আমার শেষ এবং সবথেকে ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, মিড ডে মিলের আড়ালে অক্ষয়পাত্র ফাউন্ডেশন কি বাচ্চাদের ধর্ম পরিবর্তন করছে? উত্তর আসে না। বিগত 25 বছরে এই সংস্থার বিরুদ্ধে এমন কোনো ধর্ম পরিবর্তনের অভিযোগ ওঠেনি। ভিডিও শুরুতেই আমার বন্ধুটি বলেছিল, প্রসঙ্গ যখন ইসকন, তখন তো একটু আবেগতাড়িত হয়ে পড়তেই হয়, কারণ এই ইসকনের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি একটা কথাই বলবো যে সত্যি তোমার এখানে আবেগ কাজ করেছিল। যদি সত্যি তুমি ইসকনকে জেনে থাকতে, যদি সত্যি তুমি ইসকনকে ভালোবাসতে, তাহলে ইসকনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারতে না।